নিমতলা মহাশ্মশান বাংলা তথা ভারতবর্ষের অন্যতম সেরা ভৌতিক জায়গা। এমন এক স্থান যেখানে রাতের নীরবতা শুধু নীরবতা নয়, যেন অদৃশ্য কারো শ্বাস ফেলা। গঙ্গার ধারে ছায়াগুলো এখানে একটু বেশি দীর্ঘ হয়, আর আগুন নিভে গেলেও আলো কখনো শেষ পর্যন্ত নিভে না। কলকাতার বুকের ঠিক পাশে দাঁড়িয়ে থাকা এই মহাশ্মশান যেন শহরের অন্ধকার স্মৃতিগুলোর গোপন ভাণ্ডার, যেখানে প্রতিটি দেওয়াল, প্রতিটি ইট, প্রতিটি ছাই যেন নিজের মতো করে গল্প বলে যায়। মানুষের শেষ যাত্রার পরেও লোকমুখে শোনা যায়, সূর্য ডোবার পর এই জায়গাটা যেন রং বদলায়। দিনের ধোঁয়া, আগুন, মানুষ সব সরে গেলে রাত নামতে শুরু করে ধীরে ধীরে, যেন কোনো অদৃশ্য হাত আকাশ থেকে টেনে নামাচ্ছে। আর তখনই নিমতলায় শুরু হয় আসল খেলা। হঠাৎ বাতাস ঠান্ডা হয়ে যায়, এত ঠান্ডা যে মনে হয় শরীর জমে যাবে। দূর থেকে দেখা যায় একটা নিভে যাওয়া চিতার ওপর লালচে আভা কাঁপছে, যেন কেউ থেমে থেমে শ্বাস নিচ্ছে। মানুষ নেই, আগুন নেই, কিন্তু তাপ আছে, যেন কোনো উপস্থিতি এখনো জায়গা ছাড়েনি। সবচেয়ে রহস্যময় গল্পটা ছড়িয়ে আছে সেই পুরনো লোহার ফটক নিয়ে। ভাঙা মরিচা ধরা তবু দাঁড়িয়ে আছে দৃঢ়ভাবে। মানুষ বলে ফটকটা রাত 12টার পর থেকে বদলে যায়। ফটকের সামনে মাঝে মাঝে দেখা যায় সাদা ধুতি পরা এক অবয়ব মাটি ছুঁয়ে দাঁড়িয়ে থাকে, কিন্তু তার পায়ের নিচে কোনো ছায়া থাকে না। মুখের জায়গায় শুধু গভীর অন্ধকার, যেন আলো সেই ঘরটায় ঢুকতে ভয় পায়। কেউ তাকালে সে নাকি তাকায় না, কিন্তু তার চারপাশের বাতাস থমকে যায়। কিছুক্ষণ বাদে তাকে আর দেখা যায় না, মনে হয় যেন বাতাসের ভেতর মিলিয়ে গেল। আর আছে সেই অদ্ভুত পদচারণার গল্প। রাত 1টার পরে মহাশ্মশানের ভেতর দিয়ে হাঁটলে শোনা যায় কারো পায়ের শব্দ, ধীরে ধীরে, স্থিরভাবে, যেন কেউ উদ্দেশ্য নিয়ে হাঁটছে। কিন্তু চারিদিক তাকালে কোনো মানুষ নেই, মাটিতেও নেই কোনো ছাপ, শুধু শব্দটা থাকে। আর তার সঙ্গে থাকে একটা অনুভূতি, আপনি একা নন। গঙ্গার ঢেউও এই জায়গায় মাঝরাতে অন্যরকম আচরণ করে। কখনো হঠাৎ জোয়ারের শব্দ থেমে যায়, আর তারপরে শোনা যায় কারো ডাক, মৃদু কিন্তু স্পষ্ট, নাম ধরে ডাকছে। লোকেরা বলে এই ডাকটি হয়তো কোনো সদ্য বিদায় নেওয়া আত্মার, অথবা এমন কারো যার শেষ যাত্রা সম্পূর্ণ হয়নি। জেলে, ট্যাক্সি ড্রাইভার, রাতের পথিক, অনেকেই একই গল্প বলে গেছে। কেউ কেউ শুনেছে সেই ডাক, আর ভয়ের বিষয় হলো ডাকটা খুব পরিচিত শোনায়, যেন অনেকদিন আগের কোনো পরিচিত মানুষের কণ্ঠস্বর। নিমতলায় রাত মানে শুধু মৃত্যুর উপস্থিতি নয়, এই যেন দুই দুনিয়ার মাঝখানে দাঁড়ানো এক অদ্ভুত দরজা, যেখানে মানুষের যাত্রা শেষ হয় কিন্তু গল্পের যাত্রা শুরু হয়। এখানে সময়ও একটু ভিন্নভাবে চলে। ঘড়ির কাঁটা এগোলেও মনে হয় না সময় এগোচ্ছে। আগুন নিভে যায় কিন্তু ছাই ঝলকে ওঠে। মানুষ ফিরে যায় কিন্তু উপস্থিতি থেকে যায়। আর এ কারণেই নিমতলার নাম উচ্চারণ করলেই একটা অদ্ভুত শিহরণ হয়। ভয়, রহস্য, অচেনা আর পরিচিতের মিশেলে তৈরি এমন এক জায়গা যেখানে সত্য আর অদেখা ছায়ার সীমারেখা একেবারে পাতলা। নিমতলা মহাশ্মশান শুধু একটি স্থান নয়, এটি এক অভিজ্ঞতা, এক অন্ধকার ইতিহাস, এক নীরব ফিসফিস যা আজও কলকাতার বুকে বেঁচে আছে। এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক করে দিন, শেয়ার করে দিন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।